দর্শক, গুম খুনের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিচ্ছেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া। এই মুহূর্তে ট্রাইব্যুনাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাবেদ। জাবেদ, ট্রাইব্যুনালে দেয়া সাক্ষ্য কি বলছেন ইকবাল করিম ভূঁইয়া, এবং এই মুহূর্তে আসলে ট্রাইব্যুনাল কোন পর্যায়ে রয়েছে? শুভন, আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে সাবেক যে সেনা কর্মকর্তা জিয়াউল আহসান তাকে গুম এবং হত্যার অভিযোগে 3টি অভিযোগে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। আজকে প্রথম সাক্ষী সাক্ষ্য দিচ্ছেন, আর আজকে সাক্ষ্য দিচ্ছেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া। তিনি বলেছেন যে 2012 সালের 15 জুন থেকে 2015 সালের 24 জুন পর্যন্ত তিনি সেনাপ্রধান ছিলেন। তার সময়কালে তিনি র্যাবে কিভাবে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং গুম হতো সেগুলির বর্ণনা দিয়েছেন, এবং তাকে যে সে সময়কার যে এডিজি ছিলেন জিয়াউল আহসান, তিনি যে তার আদেশ অমান্য করতেন এবং তাকে এক সময় সেনানিবাসে প্রবেশ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। তারপর প্রধানমন্ত্রীর নির্দেশে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হয়, এবং তিনি বলেছেন যে সেনাবাহিনী থেকে পেশাদার অফিসাররা যেত র্যাবে এবং তারা ফিরত পেশাদার খুনি হয়ে। এবং তিনি বলেছেন যে আর্মিকে 111-এর পর থেকে কিন্তু সেনাবাহিনীতে আসলে বিপরীত দলের নেতাকর্মীদের দমন করা এবং তারেক রহমানকে নিয়ে যে ডিজিএফআই যে অত্যাচার করেছিল সেটার বর্ণনা তিনি দিয়েছেন। এবং তিনি বলছেন যে তারেক আহমেদ সিদ্দিকী, যিনি প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা ছিলেন, তার নেতৃত্বে কিন্তু তিনি এই সব কর্মকাণ্ড সংগঠিত করতেন। র্যাব, বিজিবি, আনসার, ডিজিএফআই সব কিছু তিনি নিয়ন্ত্রণ করতেন এবং অপরাধ জগৎ তৈরি করেছিলেন, এবং কোনোভাবে কিন্তু সেনাপ্রধান হিসেবেও তিনি সেটা রক্ষা করতে পারেননি। এবং শেষ পর্যন্ত তিনি প্রধানমন্ত্রীর সাথে দেখা করে র্যাব থেকে সেনা সদস্যদেরকে, অর্থাৎ সেনা অফিসারদেরকে ফিরিয়ে আনার জন্য তিনি আবেদন করেছিলেন। সেই আবেদনটিও গ্রহণ করেননি এবং সেটা শেষ পর্যন্ত চালিয়ে যেতে হয়েছিল। এবং বলেছেন যে নৃশংস হত্যাকাণ্ড যেন না ঘটানো হয়, তিনি এই অফিসারদেরকে যখন র্যাবে পাঠানো হতো তাদেরকে ইন্টারভিউ নিতেন, এবং সেখানে বলা হতো যে কারোর পরিবারের কাউকে হত্যা করা আইন সিদ্ধও নয় এবং এটা আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এবং একটা পরিবারে যখন একজনকে গুম করে হত্যা করা হয় এবং পরিবারের অভিশাপটা কিন্তু তোমাদের পরিবারে লাগবে, অর্থাৎ তিনি তাদেরকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করতেন, কিন্তু না, সেটা হতো না। সেটা র্যাবে যাওয়ার পর তারা কিন্তু আসলে সেই হত্যাযজ্ঞ সংগঠিত করত এবং জিয়াউল আহসান সেখানে নেতৃত্ব দিতেন, এবং তিনি ডেসপারেট ছিলেন, তিনি কারোর কথা শুনতেন না। কারণ তারেক আহমেদ সিদ্দিকীর নেতৃত্বে যেহেতু এগুলো হতো, সেই ক্ষেত্রে তিনি সেনাপ্রধানের কথাও কিন্তু তিনি কর্ণপাত করতেন না। এইভাবে কিন্তু তিনি আজকে তার সাক্ষ্য দিচ্ছেন। এই মুহূর্তে সাক্ষ্য মুলতবি আছে, আবার দুপুরের খাবারের পর বিরতির পর আবার শুরু হবে। এবং তিনি কিন্তু বিস্তারিত বর্ণনা দিয়েছেন যে সেনাবাহিনীতে কিভাবে, কখন, কাকে কিভাবে নেওয়া হতো, এবং সেনাবাহিনী এই পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেনাবাহিনীকে দুর্বল করতেন এবং করেছেন, এবং সেটার উদ্দেশ্য ছিল সেনাবাহিনী দুর্বল হলে তিনি নিরাপদ থাকবেন। দর্শক, আমরা জানছিলাম গুম খুনের মামলায় ট্রাইব্যুনালের কার্যক্রমের খবরাখবর।